আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহীর আইবাদে। এই জন্য আমরা রাজশাহীর আইবাদে মূলত আমরা সি ফুড খেতে যাচ্ছি। রাজশাহীতে 2-3টা জায়গাতে শুধুমাত্র সি ফুড পাওয়া যায়। আমরা এই জন্য সিএমবিতে বসেছিলাম, হঠাৎ করে প্ল্যান সিএমবি, রাজশাহী সিএমবি মোড় থেকে আমরা চলে যাচ্ছি পেছনে যে সার্কিট হাউসের রাস্তাটা, এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম। এই রাস্তাটা আসলে আমার খুবই পছন্দের একটা জায়গা, কারণ রাস্তাটা এটা অবশ্য ভালো লাগার কারণ দুইটা। একটা হলো এই রাস্তাটা খুব নিরিবিলি থাকে, আর দুই নম্বর রাস্তার পয়েন্ট যেটা, সেটা ভালো লাগার কারণটা হলো এই রাস্তাটাতে সকল ফার্স্ট গ্রেডের সরকারি কর্মকর্তাদের বাসভবন আর কি। আমার খুব ইচ্ছা ছিল সরকারি চাকরি করা, যার কারণে রাজশাহীতে প্রথম ঢুকে এই রাস্তাটার প্রতি একটা উইকনেস আছে। যাই হোক, সরকারি চাকরি তো আর করা হলো না, সে এক লম্বা ইতিহাস অন্য কোনো একদিন শোনাবো। এখন আমরা সেই পেছনের রাস্তাটা ধরে আগাচ্ছিলাম আর কি। তারপরেই তো আমরা এখানে চিড়িয়াখানার ওই সাইড থেকে পার হয়ে চলে এসেছি আইসিটি পার্কের যে পেছন গেটটা, এই গেটে বঙ্গবন্ধু হাইটেক পার্কের আর কি গেটের পেছন সাইডটা। এটা হলো আপনার কোর্টের ডান পাশে আছে কোর্ট, বাম পাশে যে আইসিটি পার্কের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে ওইটা। এই রাস্তাটা আসলে রিসেন্টলি খুবই উন্নতি হয়েছে আর কি, উন্নয়ন করা হয়েছে রিসেন্টলি। রাত্রে বলেন দিনে বলেন, এই সাইডে আসলে দেখলে মনে হবে আমরা রাজশাহীর বাহিরে কোনো উন্নয়নশীল কোনো রাষ্ট্রের কোনো একটা সিটিতে চলে এসেছি। এত ক্লিন থাকে আসলে রাজশাহী শহর মানে হচ্ছে ক্লিন সিটি আর কি। এই যে আমরা দূরে ওই সাদা বিল্ডিংটা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এটা হলো বঙ্গবন্ধু হাইটেক পার্ক। তারপরে তো আমরা বঙ্গবন্ধু হাইটেক পার্কের সামনে দিয়ে যে রাস্তাটা এদিক দিয়ে চলে আসছি। আর এই যে রাস্তার লাইট, আসলে লাইটগুলো রাত্রে সৌন্দর্যটা এত পরিমাণে বাড়িয়ে তোলে, সেটা সব বলা ভাষায় রাখে না। এই যে লাইটগুলো, আসলে এই ডিজাইনের ঝাড়বাতি টাইপের লাইটটা আমার খুব পছন্দ। এই যে ছবি উঠাইছি আমি একটা। তারপর আমরা চলে যাচ্ছি সিলিকন আড্ডা রেস্টুরেন্টে। এখানে আসলে সি ফুড অনেক ধরনের ছিল। আমরা এখানে এই যে বড় এই মাছটা, সম্ভবত কোরাল মাছটা নিয়েছি, এবং আমরা নিয়েছি স্কুইডটা আসলে আমার খুব ভালো লাগে ফ্রাই করার পরে। আর মাছটা নিলাম একটু বেশি গ্রেভি করে, মানে ভাজা করে খেলে আসলে বেশি ভাজলে আসলে থাকে না, মাছটা কেমন শুকায় যায়, তো এই জন্য আসলে বড় মাছটা নেওয়া। তারপরেও আমি পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই ঢুকে এই যে এই গেটটাতে ঢুকে, তারপরে এইখানে অনেকগুলো বসার জায়গা ছিল। দেন এটা হচ্ছে ওপেন একটা এরিয়া, এখানে বসার প্লেস ছিল। দেন বাহিরেই তো এখানে ডান পাশে বসার প্লেস ছিল, ভেতরের দিকে এইখানে সোজা একটা করিডোরের মতো আছে, দিয়ে ডানে এইখানে ওরা মানে অর্ডারটা নেয়, প্লাস এখানে মাছ দেখার একটা ব্যবস্থা আছে। ডান পাশে কিছু এই যে একটু ছোট ঘরের মতো করে রাখছে। আসলে এখানকার পরিবেশটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়নি, বিশেষ করে রাত্রে। এটা আসলে ফ্যামিলি নিয়ে রাত্রে বসার মতো কোনো প্লেস না। জানি না এখানে আদৌ কোনো সেল হয় কিনা। আসলে আমরা মূলত এই রেস্টুরেন্টটাতে আসি নাই, পাশে একটা সোজা হাইটেক আইবাদের ওইখানে একটা ভাইয়া ছিল, ফুড কার্ট ছিল, যেখানে মোটামুটি আমার বেশ কয়েকবারই খাওয়া হয়েছে, সেজন্য আসা। পরে মাছটা রেডি করছিল, মাছটা রেডি করতে একটু সময় লাগবে, যার কারণে আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটাতেও খেয়ে আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে। তারপরও আসলে আইসক্রিম জিনিসটা এতই লোভনীয় না, আর এত গরম পড়ছিল রাজশাহীতে, আসলে কিছু করা ছিল না। পরে আমি এই যে এখানে একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম নিয়েছি, এবং ওই পাশ থেকে আরেকটা নিব বলে ভাইয়াকে বললাম, ভাই এটাও একটু বললেন। তারপরে যে এখান থেকে আমি সম্ভবত এটা কি যেন ডিলাইট নাকি, আমি দুইটাই আপনাদের রিভিউ দিব। দুইটা আইসক্রিম নিয়ে আমি চলে যাচ্ছিলাম। পরে ভাইয়া থেকে আমি এখানে চাবি নিয়ে, যেটা চামিচ ছিল সেটা নিচ্ছি। এই যে এটার ভেতরে চামিচটা ছিল, আর বাইরে ছিল। এই যে এটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এটা ভ্যানিলা ফ্লেভার থাকলেও টেস্টটা খুব একটা ভালো ছিল না। তারপরেও খাচ্ছিলাম। ওই যে আসলে আইসক্রিম একটা লোভনীয় জিনিস, ছোট বড় সবারই আসলে আইসক্রিম জিনিসটা খুব পছন্দ। আসলে কেক এই আইসক্রিমটার চাকা অনুযায়ী প্রায় টেস্ট নট ব্যাড,
দেন এই তো ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার বোথ, আমার এটাই খুবই ভালো লাগছে। দুইটার একটা মনে হচ্ছিল মুখে দেওয়ার সাথে সাথে কাঁচা মানে ফ্রেশ যে ম্যাঙ্গো সেটার ফ্লেভার পাচ্ছি। তারপরে এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, এই যে এটা স্কুইড ফ্রাই অ্যান্ড এটা হলো সেই বিখ্যাত স্কুইডটা। আসলে আমার খুবই ভালো লাগছে, সব কিছুই ব্যালেন্স ছিল। আমরা যেখানে খেতে এসেছিলাম ওইটা থেকে এটা মাছ বেটার, আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি এখানে সবটা খেতে পারি নাই কারণ দেরি হয়ে গেছিলো। মাছটা যেহেতু অর্ডার করে একটু মেরিনেট করে রাখা লাগে, তারপরে আমরা বের হয়ে আসতেছিলাম আর কি। অন্য একদিন আবার গিয়ে পুরোটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ, পুরো লোকেশন থেকে শুরু করে সব কিছু। তারপরেই তো আমরা বের হয়ে আসলাম। এটা হলো ওদের পেছন গেটটা, পেছন গেট বলতে এটাই হয়তো বা মেন গেট, আমার সঠিক জানা নাই। তারপরেই তো এইভাবে করে আমরা যাচ্ছিলাম বের হয়ে এসে। তো এখানে আমরা রেস্টুরেন্টের নামটা দেখি, এটা হলো সিলিকন আড্ডা। দেন আমরা আসলে মুভ করে চলে আসতেছি, বেশ রাত হয়ে গেছে, যার কারণে আমরা ওখানে দেরি করি নাই। তারপর আমি যে অংশটা নিয়েছিলাম সেটা বাসায় এসে